গাঁজাখোরকে দেখলেই বোঝা যায়, 3-4টি একসাথে আটে এইভাবে থল ধরে যাতে পড়িয়ে না যে একটা একটা দড়ি দেয়, কুটি কুটি যাই মারে। আমি যে ডোলে কায়রা কয় যে মাল খাইছে বলে তাল হারাই ফেলছে। এই মাল খাবারটি আছে না নাই? তোমরা যারা মাল খাও, নবী পাক মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে এক শ্রেণীর নারীরা জাহান্নামের ভিতরে চুল বা হাত এভাবে শিকলের সাথে ঝুলানো, জাহান্নামের ভিতরে তারা গিরিল পোড়ার মতো পোড়া হইতে আছে, আর তাদের শরম গা দিয়ে নাড়ি বুড়ি পচে বের হচ্ছে। যারা গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন খোর, মদখোর, মাদক সেবক যারা, নবী পাক বলেন আমি দেখে আসছি ওই নারীদের শরম গায়ে জিব্বে দিয়ে চাইতে চাইতে ময়লা তারা খাচ্ছে। যারা নিশাখোর, এই যারা নিশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, এই মাদক যারা সেবন করো, তারা মরণের সময় করে মানুষ হবে না। মেয়েগুলোর ডাক দাও, ছেলে মেয়েকো, হাফেজ আব্দুর রহমান আসো, মৌলানা আব্দুর রহিম আসো, দুটিটা কিনে আইছে। মাইয়া দুটিটা ডাক দিছে, লাস্টে যাইয়া ছোট মাইয়াটারে তালাশ করে পায় না, ওটির নাম ডলি। আল্লাহ কয় তোমার ছেলে মেয়ে 5টা না? বলে জি। এত 4টে দেখতেছি, আরেকটা কো? আল্লাহ ডলি কলেজে বলতো ওই কুয়াকাটা গেছিল শিক্ষা সফরে, ওইতে আর ফিরে আসে নাই, খুঁজে পাচ্ছি না। আল্লাহ কয় যে কটা আনছো ওই কটা গোলি থাক, জান্নাতের গোলি থাক, ওই কটা যেটা হারাই গেছে ওইটা খুঁজে আন। আপনার বাড়ির 5টা গরু দিয়ে একটা রাখালে দিয়ে মাঠে দিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ঘাস খাওয়াইয়া গরু 4টে নিয়েছে, লাস্টে ছোট বাচ্চাটা আনে নাই, বাছুরটা আনে নাই। সন্ধ্যার সময় আপনি গরু সাইডে দেখতে পাইছেন গোয়ালি, ছোট বাছুর আনে না, আপনি রাখালটা কি বলবেন? ছোট বাছুর আচরের বাড়িতে দেখতেছি না, দিন ভরে তো রাখছিলাম গুছা গাছা, আচরের বাড়িতে দেখতেছি না, এইগুলি কি তারা ছাড়বেন? হেরিকেন হাতে ধরাই দিয়ে ছাড়ি দেবেন, যত রায়তক বাছুর আনবি তালাশ করে, নইলে তোরে বেছে কালকে রাতে বাছুর কিনবো। কতক্ষণ একই আমল আল্লাহ পাক বলবেন, এই খালেক মোল্লা, মালেক মোল্লা জামাল, মাওলানা নাসির, আব্দুর রহমান, আব্দুর রহিম, মাওলানা মৌলভী, যাই আসিস না কেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পরিবারের সদস্যদের হিসাব আমার কাছে দে। 3টে দেশেন, 2টে দিদি পারেন নাই, ওই 2টেরে তালাশ করতে ময়দানে মাহশারে আপনাকে নামায় দেবে, দেখ কোন জায়গা আছে খুঁজিয়ে। খালি যদি ওয়াজের মাঠেই না হতো, কাজাতাম যে কি কাজান তা তোর হওয়ার মতো না। কি দেশে গালাগালি হতে হয়, সব ভাষা সব জানা আছে, বাইরে উঠতেছি না খালি মজলিসের খাতে, এ কোন স্বভাব? এরপরে স্কুলে গান শিখাতে হবে, তোমরা আর এক জায়গায় কাজে এনে স্কুলি গান শিখাইতে হবে, স্কুলি কোরআন। আমি সুরো 3 থেকে নিয়ে শেষের কয়টা সুরো আমি আপনাদেরকে শুনাইতে পারি, যে শুদ্ধতায় এখন পড়ি সেম শুদ্ধতায় এই অবস্থায় আমি ক্লাস 4, 5, 2 ক্লাসে আমার ধর্ম শিক্ষা ছিল, সেই জায়গা থেকে আমার মাস্টাররা আমাকে পড়াইছে, আমি মায়ের কাছ থেকে শিখেছি। সেই সময় আমি আত্মায় তো দোয়া করি সব